ঝিমঝিমে ধারাতে চায় মন হারাতে। মেঘেদের বুক চিরে আমি এগিয়ে চলেছি। বাপরে, মেঘ অলরেডি আমার পাশ দিয়ে যাচ্ছে। ইতনা মে প্যার করা। तो ये भी काम होता है ना, फिंगरिंग वैसे नहीं होता है। করি আর কি, ওই টাইপের জিনিসপত্রগুলো অ্যাভয়েডই করি। ঘুরতে এলামের আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে আমি কার্শিয়াং পর্যন্ত জার্নির ভিডিও শেয়ার করেছিলাম। ট্রেনের মধ্যে কিছু অচেনা মানুষের সাথে আলাপ, তারপরে আড্ডা, গান বাজনা সব কিছু করার পর যখন কার্শিয়াং পৌঁছলাম, তারপরের পর্ব এখান থেকে শুরু হচ্ছে। আশা করি আপনাদের এই পর্বের ভিডিওটিও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। কার্শিয়াং পৌঁছানোর পরে এবার আমি একটি হোটেল বুক করেছিলাম যার নাম ম্যারিভিলাস। কার্শিয়াং পেট্রোল পাম্প, তার ঠিক পাশে কার্শিয়াং টয় ট্রেনের স্টেশন। এই স্টেশন থেকে পাংখাবাড়ি রোড, অর্থাৎ কার্শিয়াং থেকে যদি দুধিয়া কিংবা মিরিক যেতে চান তাহলে যে রাস্তা দিয়ে আপনি যেতে পারেন সেই রাস্তা বরাবর মিনিট 5 থেকে মিনিট 7 হেঁটে যেতে হবে। যাওয়ার পথে কার্শিয়াং স্টেট ব্যাংক পড়ে। সেই স্টেট ব্যাংক পেরিয়ে একটু হেঁটে গেলেই সুন্দর চা বাগানের মাঝে রাস্তার পাশে হোটেল ম্যারিভিলাস। হোটেলে ঢোকার পরেই তার সৌন্দর্য মন জিতে নিল। এই হোটেলে টবে অনেক রকমের গাছ আছে, যেন একটা ছোট্ট নার্সারি। হোটেলের সৌন্দর্যের কিছু নমুনা দেখে নিই, চলুন। একটু মাথাটা ধরেছিল বলে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ ঘুমিয়ে পড়ি, আর ঘুম থেকে উঠে দেখি অনেক সময় কেটে গেছে, প্রায় সন্ধে হব করছে। এরপরে এই হোটেলে থাকা আরও কিছু বাঙালি পরিবারের সাথে আলাপ হলো। ভালো লাগলো যে অনেক বাচ্চা কাচ্চারা এই হোটেলে আছে, তাদের সাথেই সময় কাটানো যাবে। কি মিষ্টি বাচ্চাগুলো দেখুন। আমার সাথে গিটার থাকলে যা হয়, ঠিক ধরেছেন, সবার সাথে জমে গেল গানের আসর। রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। তো প্রেমের কাহিনী যখন শুরু হয়েছে, তারপর তো বিয়ের ফুল ফুটবে। মন আমার এক নতুন মস্তানি শিখেছে, আদরে আবদারে চোখে সে লিখেছে। ও তুমি যে আমার, তুমি আর তো কারো নয়, আমায় ভুলবে না, এই কথা ভুলবে না। মন আমার এক নতুন মস্তানি শিখেছে। आँखों में प्यार लेके चढ़ती जवानी की ये पहली बहार लेके, दिल्ली शहर का सारा मीना बाजार लेके, दिल्ली शहर का सारा मीना बाजार लेके। झुमका बरेली वाला कानों में ऐसा डाला, झुमका बरेली वाला कानों में ऐसा डाला, झुमके ने ले ली मेरी जान। हाय रे मैं तेरे को
হ্যাঁ গলা শুনে বুঝে গেছি দাদা, তাই তো বলছি দাদাকে একটু অ্যাটেন্ড করুন। এই ভদ্রলোক খুব সুন্দর গান করেন, ওনার কাছ থেকে কয়েকটা গান শুনলাম এই ফাঁকেই। কফি হাউসের সেই क्या बात, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। মানে ফিলিংসটা এরকম হচ্ছে যে কিয়া ব্লগার বানেগা রে তু কাইন্ড অফ। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি প্ল্যান করেছিলাম যে কী কী ডিনারে আজকে দেওয়া হলো সেটাকে রিভিউ করব, তোমাদের বলবো। তারপরে লোভে পড়ে নাকি ভুলে গিয়ে আমি জানি না কী কারণ আমি খেয়ে নিলাম সব। এই মুহূর্তে আর পাতটা দেখাতে চাইছি না। আমি এটাও ভেবেছিলাম যে খালি পাতটা দেখাবো যে এখানে ভাত ছিল, এখানে এই ছিল, ওখানে ওই ছিল, এটাকে বলবো। তাহলে না থাক, এই লবণটা পড়ে আছে, ওটাকে দেখানোর হলে ওটাই একমাত্র আছে দেখানোর মতো। যাই হোক, ছেড়ে দাও। এটুকু বলবো খুব ভালো হয়েছে, নট ব্যাড। দারুণ একটা এনভায়রনমেন্টে কিন্তু ডিনারটা হলো, এইটা একটু অবশ্যই বলতে চাইবো। গানের আসর, তারপর ডিনার, তারপর এবার ঘুমু ঘুমু পাচ্ছে। তো চলে গেলাম আমার নিজের রুমে। রুমটু তো করানোই হয়নি। এই দেখুন, ইয়া বড় জায়েন্ট একটা রুম, ডাবল বেডওয়ালা, খুব সুন্দর অ্যাকোমোডেশন। দেয়ালে একটি গৌতম বুদ্ধের ছবি। এছাড়া ওয়াশরুমে গিজার আছে, কোমোড সিস্টেম, অবভিয়াসলি সব কিছু ঠিকঠাক। সাইজটা একটু ছোট, 7x5 ফিট মতো। উডেন একটা ছোট আলমারি আছে, খুব ঠান্ডা লাগলে এখানে কম্বল আছে। ঘুমানোর আগে জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম কার্শিয়াংয়ের উল্টো দিকের পাহাড়ের ঝিকিমিকি তারা। সকালে ঘুম থেকে উঠে সেই জানলা দিয়েই তাকিয়ে দেখলাম রূপ পুরো বদলে গেছে। তাহলে 3 এখানে। একটু ফ্রেশ হয়ে প্রথমে ভাবলাম যে MS একাডেমির জন্য কিছু ভিডিও বানানো যাক, তাই বসে পড়লাম লেসন নিয়ে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে তোমরা এই যে কোনো স্ট্রিং সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে। তাহলে 2 নম্বর স্ট্রিংয়ে 1, তারপর 2, তারপর 4। গুড মর্নিং। আজকে একদম সকাল সকাল আমার ড্রোনটাকে ওড়াবো এই প্ল্যান করলাম। তারপর কিছু লেসন ভিডিও বানাবো এরকম প্ল্যান করেছি। সবচেয়ে দারুণ ব্যাপার, আমি সাইলেন্ট হয়ে যাব আর তোমরা শুনবে সামনে কি সুন্দর পাখিদের আওয়াজ। ইনফ্যাক্ট দেখতেও পাচ্ছি, থাকো। এটা হচ্ছে চা বাগান। দেখা যাক চা বাগানে যাওয়ার জন্য পারমিশন পাই কিনা। এই হোটেলের পার্কিং এরিয়া। এই মুহূর্তে একটা দারুণ ভিউ তোমাদের দেখাই। দেখো, মনে হবে ধোঁয়া, অ্যাকচুয়ালি মেঘ, কিছু মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, চলে যাবে অবশ্য। সকাল সকাল একটু হাঁটবো এই চিন্তা ভাবনা করলাম। যেখানে আছি তার আশেপাশে একটু হাঁটছি। ব্রেকফাস্ট বানাতে ওদের একটু দেরি হচ্ছিল, তো ভাবলাম চলো সেই ফাঁকে পাশে একটা টি গার্ডেন আছে, ওখান থেকে ঘুরে আসা যাক। মেঘেদের আনাগোনা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই, অসাধারণ। এটার জন্যই তো আসা। মেঘ থাকবে না হতে পারে? মেঘেদের বুক চিরে আমি এগিয়ে চলেছি নিয়ারেস্ট টি গার্ডেন। ওই হোটেলের সামনে একটা টি গার্ডেন আছে, কিন্তু ওখানে যাওয়াটা অ্যালাউড নয়। এখানে আমি ট্রাই করবো আমার ড্রোনটাকে ওড়ানোর। উফ, একবার ভিউটা দেখো সবাই, অসাধারণ। কেউ কেউ হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পাহাড়ে আসতে চাও। এই মনসুন সিজনে আসলে তোমরা সাধারণত কাঞ্চনজঙ্ঘা পাবে না দেখতে, কিন্তু যেটা পাবে এরকম মেঘেদের আনাগোনা, এরকম একটা সিনেমাটিক
মুহূর্ত, সেটা কম কিসের। এখানে কয়েকটা লেসন বানাবো, আমার MS একাডেমি চ্যানেলে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। বাপরে, মেঘ অলরেডি আমার পাশ দিয়ে যাচ্ছে, আমার একদম ছুঁয়ে যাচ্ছে। লেসনগুলো তোমরা দেখবে। इतना मैं प्यार करा एक पल बिच 100 बार करा। গাইজ, আমি গান করছিলাম বসে বসে, তখন আর কি আলাপ হয়ে গেল একজন দাদার সাথে। উনিও গিটার বাজান, আমার গিটারটি নিয়ে উনিও এখন বাজাচ্ছেন। হ্যাঁ, खास एक्चुअली मेरा जो बैंड था पहले बजाता था बास गिटार, मैं बासिस्ट हूँ। पहला वहाँ से ही शुरुआत हुआ? हाँ, बासिस्ट। ओके, उसके बाद एक्वेस्टिक, इलेक्ट्रिक, पियानो। खास मेरा जो बजाता है ना बास गिटार। আজকের ব্রেকফাস্টে আমি চুজ করেছি রুটি আর মটর ছোলার একটা তরকারি, দেখতে পাচ্ছ। তো কালকে ডিনারের টাইমে আমি তো ভুলে গিয়েছিলাম, রিভিউ করা হয়নি। আজকে ভাবলাম যে না, চলো মিস করা যাবে না, এবার খেতে শুরু করব। ব্রেকফাস্টে সাধারণত লুচি মানে পুরি আর কি, ওই টাইপের জিনিসপত্রগুলো অ্যাভয়েডই করি। রুটি ঠিক আছে। रूम मेरा आपका डबल बेड का 4 रूम है और ट्रिपल बेड का 4 रूम है, और डबल बेड का 1500 विद ब्रेकफास्ट और ट्रिपल बेड का 2000 विद ब्रेकफास्ट है। ट्रिपल बेड का? जी, अच्छा, यही है सब। जी, ओके, थैंक यू। थैंक यू। ঠিক। ম্যারি ভিলাস হোটেল থেকে এবার বিদায় নিলাম, আর একদম তার সামনেই কিছু অমনি গাড়ি যায় যেগুলো স্ট্রেট পৌঁছে দেবে কার্শিয়াং যে স্ট্যান্ড সেখানে। এবার হেঁটেও আসা যায়, ইনফ্যাক্ট গিয়েছিলাম হেঁটে, তবে সেটা ছিল নিচের দিকে, আর আসার সময় ওটা হবে উপরের দিকে, তো অনেকটা সময়ও যাবে, আর অভ্যাস নেই তো। এবারের পর্বটি এখানেই শেষ করছি। এর পরের পর্বে আপনারা দেখতে পাবেন সেই দারুণ রেনবো ওয়াটারফলস এর দৃশ্য। সেই পথে এবার এগিয়ে চললাম, সেটা এখান থেকে প্রায় ঘণ্টাখানেকের পথ। পরের পর্বের ভিডিও দেখার জন্য এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই জানাবেন কেমন হলো। যারা খুব 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 পছন্দ করছেন তারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো, আর সাবস্ক্রাইব করে রাখবেন আগামী সময় আরও ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর ঘুরতে থাকুন।